হ্যালো স্টুডেন্টস, আজকে আমি ভিডিওটা তোমাদের আমার যে কোর্সগুলো চলছে সেগুলো নিয়ে অনেক কোশ্চেন্স জানতে চাইছো। তো সেই জন্য আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে ছোট একটা ভিডিওতে ডিসকাস করে দিই। তো সেখানে দেখো 2021-এর যে ক্র্যাশ কোর্সটা চলছে সেখানে জেনপাস এবং নিটের জন্য পড়ানো হচ্ছে, তোমরা জানো। তো সেটা তো 2021-এর এক্সামটা কমপ্লিট হয়ে গেলে স্টপ হয়ে যাবে এবং জেনপাসের যেরকম বলা আছে যে 31 জুলাই এক্সাম হবে। তো 31 জুলাই যদি এক্সাম সত্যি ঠিকঠাক হয় বা যদি কোনো কারণে যদি ওটা আবার পোস্টপন্ড হয়, তো তাহলে সেই ক্লাসটায় যদি কেউ জয়েন করতে চাও তখন এক্সটেন্ড হবে। আর যদি 31-এই হয় তো সবাই বুঝতে পারছো সে ক্লাসটা ডিসলভ হয়ে যাবে। তো এই মাসের জন্য, জুলাই মান্থের জন্য যদি কেউ কোর্সটা করতে চাও তো সেক্ষেত্রে জাস্ট একটা মাস, বুঝতে পারছো, যদি জুলাইতে এক্সাম হয়ে যায়, যদি না হয় তখন সেটা আবার পরে এক্সটেন্ড করব। তো সেই জন্য আমি কোনো স্পেসিফিক টাইম রাখিনি, যে কারণে এখন তো সব কিছুই শিডিউল ঠিকঠাক থাকছে না। তো সেই জন্য আগে থেকে টাইম মানে গ্যাপ মানে কত দিনের জন্য রাখবো বা কত মাসের জন্য রাখবো সেভাবে আমি ক্র্যাশ কোর্সটা রাখিনি। যে যেরকম চাইছো সেটা করতে পারো। তো লাস্ট মান্থের জন্য আমি বলে রাখি, যদি কেউ জুলাইতে করতে চাও ক্লাস, তো সেক্ষেত্রে তোমাদেরকে আমি প্রিভিয়াস যে ইয়ার্সের কোশ্চেন্সগুলো আছে, মানে মোটামুটি নিটে জেনপাসের যে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন্সগুলো আছে সেটা ডিসকাস করে দেবো, প্লাস কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স ডিসকাশান, বা যারা জয়েন করবে তাদের যদি স্পেসিফিক কিছু টপিকস থাকে যে এই টপিকগুলো আমার বলে দিলে ভালো হয়, কেন কি সবারই আশা করি সবটা পড়া আছে। তো সেক্ষেত্রে সেটা যার যেটা সমস্যা থাকবে সেগুলোকে আমি আরেকবার তোমাদের সঙ্গে ডিসকাস করে দেবো, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন্স প্লাস আদার্স প্র্যাকটিস কোশ্চেন্স যেগুলো জেনপাসের হয়, তো সেটা অনুযায়ী ডিসকাস করে দেবো। আর নিটের জন্য, নিটের দেখো 1 আগস্ট বলা আছে এক্সাম হবে, কিন্তু 1 আগস্ট এক্সাম হবে না, কেন কি ফর্মই এখনও রিলিজ হয়নি। মোটামুটি ফর্ম 2-3 মাস আগে রিলিজ হয়ে যায়, তারপরে একটা প্রসিডিওর থাকে, সেভাবে এক্সাম কন্ডাক্ট করতে হয়। তো সেটা বুঝতেই পারছি যে এখনও এক্সামের জন্য ফর্ম ফিল আপ হয়নি, মানে আগস্টে এক্সাম হবে না। আর সব সময় মোটামুটি যেই মেন্সের পরে একটা 15-20 দিনের মতন গ্যাপ থাকে, তো মানে তো তারপরে ধরো এটা হয় কি মানে যে নিটের এক্সামটা হয়। তো নিট যে এবার যেহেতু ডেটগুলো পিছিয়েছে, আগস্টে করেছে, তো তাহলে নিটটাও পেছোবে। তো সেই জন্য হয় আগস্টের লাস্টে বা হয়তো সেপ্টেম্বরের দিকে এক্সাম হতে পারে, গত বছর যেরকম আমরা দেখেছি। তো সেই হিসাবে বলতে পারি যে নিটের ক্লাসটা অবশ্যই যারা যদি কেউ জুলাইতে জয়েন করতে চাও, তো তাহলে অবশ্যই যতদিন না পর্যন্ত তোমাদের নিটের এক্সাম হচ্ছে 2021-এ, সে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, পুজোর পরেও যদি হয়, যে যখনই হোক ততদিন পর্যন্ত আমি তোমাদের সাথে থাকবো। তোমরা যদি জয়েন করতে চাও, যদি ক্লাস করতে চাও, তোমাদের যা সমস্যা আমি ক্লিয়ার করতে থাকবো, কোশ্চেন ডিসকাশন করতে থাকবো। তো যদি কারোর মনে হয় যে নিটের জন্য মেনলি, কেন এখন অনেকটা সময় তোমরা নিটের জন্য আমার মনে হয় পাবে, তো জয়েন করতে পারো। আর যদি কারোর মনে হয় কি জেনপাসের ওই 1 মাস বা যদি এক্সটেন্ডও হয়, কারোর যদি মনে হয় জয়েন করবার, তো করতে পারো। এটা হয়ে গেল ক্র্যাশ কোর্সের জন্য। আর মেন যেটা বলা, আর একটা বলে রাখি, এই 2021-এর ক্র্যাশ কোর্সের জন্য কিন্তু কোনো ওই আমি কিছু ভিডিও মানে ডেমো ক্লাস রাখছি না, কেন এই কিছু দিনের মধ্যে একদিন ডেমো ক্লাস করবে, আবার জয়েন করবে কি করবে না ডিসাইড করবে। তো যদি কেউ আমার উপর ট্রাস্ট রাখতে পারো, প্লাস আদার্স আমার অনেক মানে ক্র্যাশ কোর্সে অলরেডি প্রচুর স্টুডেন্ট পড়ছে, যদি তারাও আমার কোনোভাবে মানে ডেমো ক্লাস করেনি, এমনি আমাকে ট্রাস্ট করেই জয়েন করেছে, তাদের পছন্দ হয়েছে, তারা কন্টিনিউ করছে। তো যদি কেউ করতে চাও করতে পারো। আর 2022 আর 2023-এর যে স্টুডেন্টসরা আছো তাদের জন্য আমি দুটো ডেমো ক্লাস করার চেষ্টা করছি। এবার বলি, 2022-এর যে স্টুডেন্টরা আছো তারা যদি জুলাই মান্থে কি আগস্ট মান্থে অ্যাডমিশান নিতে চাও, আমি জুলাইয়ের ওই ধরো 2nd উইক থেকে আগস্টের মধ্যে অ্যাডমিশান স্টার্ট করে দেবো 2022-এর নিট অ্যান্ড জেনপাসের অ্যাসপিরেন্টদের জন্য এবং 2023-এর নিট অ্যান্ড জেনপাসের অ্যাসপিরেন্টসদের জন্য। তাদের জন্য কীরকম হবে কোর্সটা, না যখন তোমরা ওই জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের মধ্যে অ্যাডমিশন চলবে এবং
ক্লাসও শুরু করে দেবো। এই নয় যে তোমরা অ্যাডমিশন নিয়ে বসেই থাকছো, কখন মানে আগস্ট সেপ্টেম্বর পেরিয়ে গেল, যে যখনই জয়েন করবে মোটামুটি 3-4 জন মতন জয়েন হতে থাকলেই আমি ক্লাস স্টার্ট করে দেবো। তাদের ক্ষেত্রে ফুল আমি 11-12 কোর্স অবশ্যই যারা 2023-এর জন্য অ্যাপিয়ার করবে তাদেরকে একেবারে ধরে ধরে পড়াবো, মানে একেবারে যাতে তাদেরকে এরকমও হতে পারে যে আর এই আলাদা করে হয় বোর্ডের জন্য আমার মনে হয় যে আলাদা সাইডে আবার প্রিপারেশনের দরকার পড়বে। তো এখান থেকেই তোমরা এনাফ পড়ে নিতে পারবে, নিটও হয়ে যাবে, বোর্ডের এক্সামের জন্য হয়ে যাবে জেন পাসও আর কি। তো সেটা করে নিতে পারো, যে 2 বছর তারা পাবে 2023 থেকে। তো সেক্ষেত্রে তোমরা কিছু কোর্স যেটা নাকি ইয়ারলি কোর্সের জন্য, মানে ফিস পেমেন্টের কথা আমি বলছি, তোমরা ইয়ারলি পেমেন্ট করতে পারো, তোমরা 2 মাস 3 মাসের একটা গ্যাপে করতে পারো, মান্থলি করতে পারো। তো সেটা যারা করতে ইচ্ছুক, যারা ক্লাস করতে ইচ্ছুক তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। দরকার পড়লে তোমাদের প্যারেন্টসদেরকে সঙ্গে আমাকে কথা বলতে, যদি মনে হয় যে দরকার তো অবশ্যই প্যারেন্টসদেরকে বলতে পারো আমার সঙ্গে যোগাযোগ করতে। আমি তাদেরকে টপিক ব্যাপারগুলোকে ভালো করে বুঝিয়ে দেবো, সেটা আমি ক্লিয়ার করে নেব, ঠিক আছে। তো এই একটা ব্যাপার গেল। তো তাহলে যারা 2022-তে অ্যাডমিশন 2-এর জন্য অ্যাসপিরেন্ট নিট বা জেন পাসে, তাদের যতদিন না এক্সাম হচ্ছে, মানে যতদিন নিট বা জেন পাস না হবে সেটা এক্সটেন্ড হতে থাকলেও তোমরা যদি চাও জয়েন থাকতে, তোমাদের যদি মনে হয় ক্লাস হেল্পফুল হচ্ছে, আমরা করতে চাই, তাহলে যতদিন না এক্সাম হচ্ছে আমি তোমাদের ক্লাস দেবো। 2023-এরও তাই 2 বছর সময়, এবং 2 বছরে যতদিন না এক্সাম হচ্ছে আমি তোমাদের ক্লাস প্রোভাইড করব, তোমরা যদি ক্লাস করতে চাও। ক্লিয়ার হলো? আর যেটা বললাম ফিস স্ট্রাকচারসগুলো সেগুলো ইয়ারলি হতে পারে, তোমরা যদি চাও ইয়ারলি পেমেন্টের ব্যাপার থাকবে, যদি 3 মান্থ বা 2 মান্থের ওপর বেস করে, বা ফার্স্ট মান্থ যদি তোমাদের মনে হয় যে ঠিক আছে আমি ফার্স্ট মান্থটা ক্লাসটা করে দেখি, যদি তোমার জন্য সুইটেবল হয় তো দেন আমি 3 মাস বা 4 মান্থের একসঙ্গে তখন পেমেন্টটা করতে থাকবো, সেটাও করা যেতে পারে। তোমরা যদি এটা নিয়ে কনফিউজড লাগে, তোমরা যদি বুঝতে না পারো তোমাদের গার্জেনদেরও বলতে পারো আমার সঙ্গে যোগাযোগ করতে। এটা ক্লিয়ার হলো? আর কি হবে না, সেক্ষেত্রে যারা নাকি 2022 আর 23 স্টুডেন্টদের জন্য আমি বলছি, তাদের আমি মক টেস্ট প্রোভাইড করব। সেই মক টেস্টের কোশ্চেন্স তোমাদেরকে দেবো, তোমরা অ্যান্সার করে আমাকে সেন্ড করবে, আমি চেক করে তোমাদের রেজাল্ট কি আসছে না আসছে, কত % কি পাচ্ছ আমি বলবো। এবার যেগুলো তোমাদের ভুল হলো সেগুলোতে কেন ভুল হয়েছে, কি বুঝতে সমস্যা হয়েছে সেগুলো অবশ্যই বলবে। আলাদা একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে প্রতি মাসে, উইকে, মানে ধরো মাসে প্রতিদিন না, মানে টোটাল মান্থে 2টো দরকার পড়লো আমি ডাউট ক্লিয়ারিং ক্লাস করালাম, তার সাথে থিওরি ক্লাস হলো, প্র্যাকটিস আর টেস্ট তোমাদের দিতে হচ্ছে। সেটা 2022 আর 23 সবার জন্যই বলতে চাইছি, ঠিক আছে। তো এভাবে চলতে থাকবে। প্লাস প্রিভিয়াস ইয়ার্সের পেপার সলভ তো চলবেই। ধরো কোনো একটা টপিক পড়ালাম, সেই টপিক থেকে প্রিভিয়াস ইয়ার্সের কী কী কোশ্চেন্স থাকবে সেগুলো আমি তোমাদেরকে টপিক পড়ানোর সঙ্গে সঙ্গে একটা টপিক পড়ালাম, কোশ্চেনটা পাঠিয়ে বললাম যে এবার দেখো এই টপিকের উপর বেস করে এই কোশ্চেন্সটা করতে পারছো কিনা। এরকম হলেও কিছু তোমাদের হোমওয়ার্ক করতে দিলাম, যে সেগুলো তোমরা বাড়িতে কিছু সলভ করে রাখবে, সেগুলো কি পারলে না সেগুলো নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব। যেগুলো দেখো 2021-এ ক্র্যাশ কোর্সের টাইমটা অনেক কম পাচ্ছ, তবু 3 মাস 4 মাস আগেও যদি তোমরা জয়েন করতে তো সেটাও একটা সময় হতো। 1 মাস 2 মাসের জন্য ভর্তি হয়ে সে সময় মানে প্রিভিয়াস ইয়ার্স করাবো না, প্র্যাকটিস করতে দেবো, তোমাদের মক টেস্টের কপি চেক করাবো না, তোমাদের আবার বেশ কিছু থিওরি আমি দেখতে পাচ্ছি যারা ধরো এই লাস্ট মুমেন্টেও জয়েন করছো, কিন্তু অনেক থিওরির অ্যান্সার তোমাদের কাছ থেকে পাচ্ছি না, মানে থিওরির অ্যান্সার মিনস কনসেপ্টের অ্যান্সার তোমাদেরকে জিজ্ঞেস করলে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমাকে গিয়ে থিওরিটাকেও বলতে হচ্ছে, মানে কনসেপ্টটাকেও বলতে হচ্ছে। কেন আমি বিশ্বাস করি, জানি তোমাদেরকে বারবার বলি, তোমরা বিশ্বাস করো কি না জানি না, যদি না করো ইন ফিউচার তোমরা অন্য কারোর থেকে শুনে থাকতে পারো, হয়তো সেটা তাই জন্য বিশ্বাস করছো না, কিন্তু ভবিষ্যতে তোমরা নিজেরা ঠিক বুঝতে পারবে যে প্র্যাকটিস শুধু করব তো অবশ্যই প্র্যাকটিস করতেই হবে প্র্যাকটিস, কিন্তু আমি থিওরি না বুঝে শুধু কোশ্চেন সলভ করে প্রিভিয়াস ইয়ার্স করি, এমসিকিউ বোর্ড থেকে যে কোনো জায়গার বিভিন্ন ইনস্টিটিউটের ইম্পর্টেন্ট কোশ্চেন্স তারা বলছে যে আমার কোশ্চেন পেপারগুলো নিয়ে যাও, প্র্যাকটিসে নিয়ে যাও, 100% শিওর এখান থেকেই সব কোশ্চেন্স আসবে। যারা এরকম দাবি করছে, এরকম কিছু কোশ্চেন্স তোমরা পরীক্ষার আগে পাবে যেখান থেকে বলবে যে বহু টাকা দিয়ে তোমরা কিনে আনবে, কিন্তু সেগুলোকে যদি তোমরা মুখস্থ
মুখস্থ করেও পরীক্ষা দিতে যাও, আমি বলছি তোমাদের কিছুই উত্তর করতে পারবে না যদি তোমরা শুধুই কোশ্চেন অ্যান্সার করে এমসিকিউগুলোকে মুখস্থ করো। প্রত্যেকটা টপিক কেন হচ্ছে, 4টে অপশানের মধ্যে 3টে অপশান কেন নয় আর ওই অপশানটা কেন কারেক্ট, সেটা যতক্ষণ না বুঝবে ততক্ষণ কিন্তু ওই কোশ্চেন্সটারই বেসিসে যদি একটু এদিক ওদিক টুইস্ট করে যায় কোশ্চেনটা, তোমরা সেটা আর পরীক্ষার হলে করে আসতে পারবে না। তাই বারবার বলছি, যাদের হাতে সময় আছে, যারা 2022 আর 2023-এর স্টুডেন্টসরা দেখছো, ভাবছো, তোমাদের মনে স্বপ্ন আছে যে ডক্টর হব কি জেনপাস ক্র্যাক করে নার্সিং করব, তো তারা প্লিজ এগুলোকে বোঝার চেষ্টা করো। শুধু এমসিকিউ সলভ করে যারা তোমাদের বলছে যে এমসিকিউ আমার কোশ্চেন পেপারগুলো কিনে নিয়ে যেতে, আমি বিশাল একটা কিছু কোশ্চেন পেপার রেডি করে ফেলেছি, সেটা করে নিয়ে গেলেই এনটি এর কোশ্চেনের সঙ্গে সব মিলে যাবে আর নিটে একেবারে তুমি ফার্স্ট, কোনো দিন হবে না। মানে হবে না। তুমি নিজে পড়ো, নিজে খুব ভালো করে রেডি হও, তুমি প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ো। তার মানে কি এই যে যা খুশি তাই পড়তে থাকছো? তুমি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন্স না দেখলে প্যাটার্ন বুঝবে কি করে? তোমাকে প্যাটার্ন বুঝে সেই জায়গাগুলোকে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার রেখে পড়তে হবে। 4টে অপশানের মধ্যে ওটাই কেন ঠিক আর বাকি 3টে কেন নয়, সেগুলোকে ক্লিয়ার করে ইচ অ্যান্ড এভরি অপশানস ইম্পর্টেন্ট সেভাবে বুঝে তোমাদেরকে পড়তে হবে। এবং এটা আমি অ্যাসিওর করতে পারি, তোমরা যদি আমাকে টাইম দাও, আমি তোমাদেরকে প্রিপেয়ার করে দেবো যে কীভাবে পড়তে হয়, তোমরা সেটা শিখতে পারছো না, ঠিক আছে? যে কিভাবে পড়তে হয়, কিভাবে পড়বো আমরা এই নিট জেনপাস বা এই কম্পিটিটিভ এক্সামগুলোকে ক্র্যাক করার জন্য। তো যদি মনে হয় যে তোমরা পড়তে চাও, তো তাহলে প্লিজ তোমরা একটু টাইম দাও। ওই 1 মাস 2 মাসের জন্য এসে আমার মনে হয় আমি তোমাদেরকে তখন অনেকটা কিছু শেখাবো, অনেকটা কিছু বলবো, কিন্তু ওইটুকু সময়ের মধ্যে তোমরা নিজেরাই ভেবে দেখো কত কিছু বলতে পারি, পড়াতে পারি। আমি রোজও যদি পড়াই, তোমরা কি সব নিতে পারবে? একটা সময় তো স্যাচুরেশন এসে যাবে। তাই প্লিজ যারা 2022 আর 23-তে নিট দেবে ভাবছো, জেনপাস দেবে ভাবছো, আমার ভিডিও দেখো, আমাকে ট্রাস্ট করো, তো তারা যদি জয়েন করতে চাও কোনো আমার মানে বায়োলজি, অবশ্যই শুধু বায়োলজি কোর্স, বায়োলজি আপাতত আমি তোমাদের প্রোভাইড করতে পারবো, ফিজিক্স কেমিস্ট্রির টিচার অ্যাভেলেবেল আপাতত আমার কাছে নেই। তো যদি জয়েন করতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর যদি তোমরা ইন্টারেস্টেড থাকো কোনো ডেমো ক্লাসের, তো তাহলে এই ভিডিওটা আপলোডের দুদিনের মধ্যে আমি চেষ্টা করব ডেমো ক্লাসের জন্য 4-5টা চ্যাপ্টারের তোমাদের অপশানস দিতে। তোমরা একটু সিলেক্ট করবে যে ওই 4টে বা 5টা চ্যাপ্টার বা অপশানসের মধ্যে তোমরা কোন চ্যাপ্টারের ইন্টারেস্টেড ডেমো ক্লাস দেখতে। তো সেটার মধ্যে মোস্ট ভোট যেটা মানে যে একটা কি দুটো সাবজেক্ট মানে চ্যাপ্টার পাবে, আমি 11-12 মিক্সড করে দেব। তো যে চ্যাপ্টারগুলো বা যে টপিকগুলো ধরো মোস্ট ভোট পাবে, তোমাদের বেশি চাইবে তোমরা, সেরকম একটা দুটো টপিক আমি সিলেক্ট করে তোমাদেরকে ডেমো ক্লাস প্রোভাইড করে দেবো। ওকে, তো তোমরা সেটা দেখো কি করতে চাও, সেই অনুযায়ী আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। দেখো আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে তোমাদের দিচ্ছি, সেটাতে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। কোনো গার্জেন যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চায়, তোমরা আগে আমাকে হোয়াটসঅ্যাপে জানিও, আমি টাইম বলে দেবো, সেই টাইমে গার্জেনকে বলো আমার সঙ্গে যোগাযোগ করতে, কন্ট্যাক্ট করতে। আমি ডিটেলসে তাকেও বুঝিয়ে বলবো, মানে তাকেও বলবো ব্যাপারটা যে তারা কি চাইছে বা আমি কি বলতে চাইছি। ওকে, আর টেলিগ্রাম লিঙ্ক পাবে তুমি ভিডিও ডেসক্রিপশানেও, টেলিগ্রামে জয়েন করতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, আর হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে সেখানে মেসেজ করতে পারো, জেনে নিতে পারো। সো সবাই ঠিক ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।